আমাদের টেক্সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকের ভিডিও শুরুতেই বলি যে আজকে বিকালে যে ভিডিওটা দিয়েছিলাম কম্প্যারিজন ভিডিও, বহুদিন বাদে আমাদের চ্যানেলে কম্প্যারিজন ভিডিও আসলো। আর আপনারা সেটাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে কমেন্টে প্রশংসা করেছেন, সত্যিই মনে হলো যে পরিশ্রম সার্থক। কম্প্যারিজন ভিডিও বানাতে হলে একটু বেশি পরিশ্রম করতে হয়, তো এরকম তারপর কমেন্ট পেলে আর এরকম লাইক পেলে সত্যি মন ভরে যায় একদম। এনিওয়ে, আমাদের OnePlus 9 RT আর স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোন দুটোর কম্প্যারিজন ভিডিও যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর আজকের টেক নিউজে প্রচুর খবর রয়েছে, চলুন আমরা টেক নিউজে সরাসরি ঝাঁপিয়ে পড়ি। আজকের প্রথম খবর টেসলাকে দিয়ে শুরু করা যাক। টেসলাকে নিয়ে কোনোদিন তো আমরা প্রথম খবর দিইনি। আজকে টেসলাকে নিয়ে প্রথম খবর এটাই যে টেসলার অটোমেটিক কার, সেলফ ড্রিভেন নয়, একজন ড্রাইভার এটা চালাচ্ছিলেন না, অটোমেটিক যখন কারটা চলছিল সেই সময় কারটা গিয়ে সরাসরি পুলিশকে ডেকে আন। মানে ব্যাপারটা এরকম, আমরা সবসময় পুলিশের থেকে বাঁচতে চাই, পালিয়ে থাকতে চাই, দূরে থাকতে চাই, আর টেসলার কারটা নিজে নিজে চলতে চলতে অটো ড্রাইভার সরাসরি একটা পুলিশের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। তারপর কি হয় বুঝতেই পাচ্ছেন। এমনিতেই টেসলার কার নিয়ে, অটোমেটিক কার নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং সেটা নিয়ে বেশ কিছু কেস টেসও রয়েছে, অনুসন্ধান চলছে, ইত্যাদি ব্যাপার রয়েছে। তবে হ্যাঁ, টেসলার গাড়ি নিঃসন্দেহে তবুও পপুলার হয়ে চলেছে। আজকে দ্বিতীয় খবর শাওমির তরফ থেকে। Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X এই তিনটে ফোন খুব শিগগিরই গ্লোবালি লঞ্চ হতে চলেছে। কিন্তু শুধু গ্লোবালি নয়, Xiaomi 12 Pro আর 12 এই দুটো ফোন ইন্ডিয়াতে মার্চ মাসের মধ্যেই সম্ভবত লঞ্চ হয়ে যাবে। এবং 12 Pro যেটা, তাতে কিন্তু স্পেসিফিকেশনসও বেশ ভালো আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর রয়েছে, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6.673 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ, 4600 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, ইত্যাদি ইত্যাদি যা কিছু থাকে। কিন্তু তার থেকেও বড় খবর এটাই যে শাওমির তরফ থেকে Xiaomi 12 আলট্রা যে ফোনটা হবে, MI 11 আলট্রা, এই ফোনটা Xiaomi লঞ্চ করেছিল, আমরা চেয়েছিলাম কিনতে, কিন্তু ফোনটা মার্কেটে খুব একটা আসেনি, পাওয়াই যায়নি। তো Xiaomi ওই ফোনটা এনে কিছুটা পাবলিসিটি করেছে, তাদের ব্যবসার থেকে পাবলিসিটি করাটাই উদ্দেশ্য ছিল। এবার কিন্তু Xiaomi 12 আলট্রা যে ফোনটা আসবে সেটা মনে হচ্ছে বিক্রির জন্যই আসবে, আর সেই ফোনটা সম্ভবত এপ্রিল মাস নাগাদই লঞ্চ হয়ে যেতে পারে। দেখা যাক Xiaomi 12 আলট্রা, 12 সিরিজের ফোনগুলো এবার মনে হচ্ছে ভালো হবে। নোট সিরিজ যতটা ফ্লপ করেছে, 12 সিরিজ মনে হচ্ছে সেটা করবে না। কিন্তু এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেন প্রসেসর দিয়ে একের পর এক ফোন লঞ্চ হতে চলেছে। আপনারা কি সেটা খেয়াল করেছেন? আগামীকালই ইন্ডিয়াতে আইকুর ফোন লঞ্চ হবে, আইকু 9 প্রো, এবং সেই ফোনটা আপনাদের আমি এর আগে দেখিয়েছি ভিডিওতে। ফোনটা সত্যিই আমি প্রাইমারি ডিভাইস হিসেবে এবার ইউজ করব, Vivo X70 Pro Plus এবার বাদ। তো যাই হোক, এছাড়াও আরও একটা ফোন যেটা হচ্ছে Moto Edge 30 Pro, যেটা চায়নাতে Moto Edge X নামে লঞ্চ হয়েছিল, সেই ফোনটাও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেন প্রসেসর দিয়ে লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই ইন্ডিয়াতে। এবং সেটার দাম বলা হচ্ছে সব থেকে অ্যাগ্রেসিভ হবে, এই প্রসেসর দিয়ে সব থেকে সস্তা ফোন হতে চলেছে। সেটাতে MRP নাকি আছে 55,000 রুপির মতো, কিন্তু সেটা বিক্রি হবে প্রায় 45 থেকে 50,000 রুপির মধ্যে এই প্রসেসর দিয়ে। এবং সেখানে নাকি 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে পর্যন্ত রয়েছে। তার ভিডিও কি চান আমাদের চ্যানেলে? যদি চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কিন্তু 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 কোয়ালকম স্ন্যাপড্রাগনের কথা বাদ দিলেও আরও গল্প থেকে যায়। Vivo X70 Pro Plus এর কথা বলছিলাম, কদিন আগে লঞ্চ হয়েছিল, পুরনো হয়ে গেছে। 2 মাস আগে ফোন বেরিয়েছে, এতদিনে একটা ফোন আজকাল পুরনো হয়ে যায় না? সেটা পুরনো হয়ে গেছে এই কারণে যে Vivo X80 সিরিজ সম্ভবত আগামী মাসে লঞ্চ করবে, এবং সেই ফোনটার AnTuTu বেঞ্চমার্ক স্কোর বাইরে চলে এসেছে এবং জানা যাচ্ছে সেটা রেকর্ড করে দিয়েছে। 10,72,000-এর ওপর সেটার স্কোর, এবং সেখানে নাকি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর রয়েছে। যদি মিডিয়াটেকের প্রসেসর দিয়ে এই স্কোর সত্যি এসে থাকে, মিডিয়াটেকের জন্য সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়। Vivo X80 সিরিজ কতটা ভালো হবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু প্রসেসর মিডিয়াটেক যদি এত ভালো বানিয়ে থাকে, সত্যি মিডিয়াটেককে আগামী দিনে অন্য চোখেই দেখতে হবে। ভিভোর কথা যেখানে এসে গেল, সেখানে বলি বাংলাদেশে Vivo Y21T এই ফোনটা অবশেষে লঞ্চ হয়ে গেল। গতকাল টেকনিউজে বলেছিলাম আসবে, এবং সেটা বেশ কম্পিটিটিভ প্রাইসিংয়ে এসছে। Realme 9i কে কম্পিটিশন দিচ্ছে, ভাবা যায় ভিভোর ফোন। এই ফোনটা 17,990 টাকায় লঞ্চ হয়েছে, এবং এই ফোনটা 128GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে কিন্তু এই দামে। Realme 9i এটা কিন্তু 4GB 64GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 17,500 টাকা। সেক্ষেত্রে ভিভো এরম কম্পিটিশন দিচ্ছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর রয়েছে, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, এইসব স্পেসিফিকেশন থেকে ভালোই মনে হচ্ছে। কিন্তু একটা জায়গাতেই দুর্বলতা রয়েছে, ডিসপ্লে HD+, ফুল HD+ নয়। যদি ফুল HD+ ডিসপ্লে হতো, রিয়েলমির অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু। এছাড়াও আমাদের চ্যানেলে রিসেন্টলি যেসব ফোনের আনবক্সিং এসেছে, রিভিউ এসেছে, সেই ফোনগুলোর মধ্যে কোনগুলোর কম্প্যারিজন আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের কথাতেই আমাদের চ্যানেল চলে, বরাবর চলে, চিরকালই চলবে। এর পরের খবর রিয়েলমির তরফ থেকে। Realme 9 Pro Plus
এই ফোনটা নাকি এত বেশি বিক্রি হয়েছে, ফ্লিপকার্টে প্রথম সেল ছিল এবং সেখানে যা বিক্রি হয়েছে, রিয়েলমির টোটাল যা সেল আছে তার সেটা নাকি 200% বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস হয়? আমার কোথাও গিয়ে একটু সন্দেহ হচ্ছে। তবু যাই হোক, 9 Pro Plus এতটাই বিক্রি হয়েছে এবং ফোনটা নিয়ে এতটা আলোচনা হচ্ছে। ফোনটা এমনিতে কিন্তু ভালো ফোন, এটা কিন্তু ফ্যাক্ট। রিয়েলমির এর পরের খবর এটাই যে রিয়েলমির তরফ থেকে এমডব্লিউসিতে 28শে ফেব্রুয়ারি একটা ফাস্ট চার্জার কিছু দেখানো হবে, যেটা নাকি সব থেকে ফাস্ট চার্জ করবে রিয়েলমির যে কোনো ফোনকে, এরকম একটা খবর ছিল। আপনাদের টেকনিউজে আগের দিনই বলেছিলাম। তো রিয়েলমির এবার একটা চার্জারের ছবি সামনে চলে এসেছে, সেখানে দেখা যাচ্ছে সেটা 200 ওয়াটের চার্জার। 200 ওয়াটের চার্জার রিয়েলমি নিয়ে আসছে, এমডব্লিউসিতে সম্ভবত এটাই দেখাবে এবং ভাবুন সেটা 7 মিনিটে হয়তো পুরো চার্জ করে দেবে একটা ফোনকে, 5000 mAh ব্যাটারিকে। কি জানি এতটা কি আমাদের সত্যি প্রয়োজন আছে? এবার অ্যাপেলের ব্যাপারে দুটো খবর। প্রথম খবর এটাই যে অ্যাপেল 8ই মার্চ নাকি একটা লঞ্চ ইভেন্ট কিছু রাখতে পারে। এটা কিন্তু লিক, অফিসিয়ালি অ্যাপেল এখনো কিছু বলেনি। এবং এই লঞ্চ ইভেন্টে তারা টুকটাক কিছু ল্যাপটপ, ট্যাবলেট এসব লঞ্চ করতে পারে। কিন্তু সবথেকে বড় খবর যেটা আলোচনার বিষয়, যে অ্যাপেল নাকি এখানে তাদের বায়োনিক M2 চিপ, M1 এর সাকসেসর M2 চিপটা লঞ্চ করে দিতে পারে। তো সেটা দেখার জন্যই লোকে অপেক্ষা করছে। তবে বলা হচ্ছে M1 এর থেকে M2 নাকি খুব বিশাল কিছু আপগ্রেডেশন হবে না। তবু যাই হোক, অ্যাপেল কিছু করবে মানে সেটা খবরে থাকবে এবং সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা থাকবে। অ্যাপেলের দ্বিতীয় খবর এটাই যে অ্যাপেলের যে ফোল্ডিং ফোন আসবে বলে কথা হচ্ছিল, সেই ফোল্ডিং ফোন অ্যাপেল আপাতত নিয়ে আসছে না। তাদের প্রজেক্ট নাকি একটু পিছিয়ে গেছে। তারা 2025 সালে নিয়ে আসবে, তবে সেটা ফোন হবে না, তার বদলে তারা ফোল্ডিং ল্যাপটপ তো ফোল্ডই হয়, ফোল্ডিং ট্যাবলেট বা এরকম কিছু বড় ডিসপ্লেযুক্ত একটা ফোল্ডিং কিছু নিয়ে আসবে তারা। এছাড়াও জানা যাচ্ছে যে অ্যাপেল তাদের আইফোন 14 সিরিজের কাজ বা প্রোডাকশন ইতিমধ্যে নাকি শুরু করে দিয়েছে এবং এটা নাকি সত্যি সত্যিই কনফার্ম খবর যে এবার একটা পিল আর একটা পাঞ্চল দুটো একসাথে তাদের ডিসপ্লের মধ্যে থাকবে নচের বদলে। ভিভো আগামী দিনে একটা ট্যাবলেট লঞ্চ করতে চলেছে যাতে নাকি এস পেনের সাপোর্ট থাকবে। সেটা এস পেন নাম হবে নাকি ভিভো পেন নাম হবে নাকি ভিভো পেন্সিল নাম হবে নাকি ভিভো এস পেন বা এরকম কিছু টাইপের নাম হবে, চারটে তারা অপশন বেছেছে, যে কোনো একটা নাম হবে। তো সেটা এখন দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমাদের কিন্তু ওপোর ট্যাবলেট দেখার জন্য খুব একটা অপেক্ষা করতে হবে না। ওপোর ট্যাবলেটের ছবি, লাইভ ছবি লিক হয়ে গেছে এবং দেখে অবিশ্বাস্য সুন্দর লাগছে। আমার তো দারুণ লেগেছে। ট্যাবলেটের ক্ষেত্রে একদম রিফ্রেশিং একটা ডিজাইন, বেশ লুকটা ভালোই লাগছে, ফাঙ্কি লুক। আপনাদের কেমন লেগেছে ওপোর ট্যাবলেটটা? আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরের খবর টিকটক সম্পর্কে। টিকটকের দেখা দেখি, টিকটকের চাপে পড়ে অন্যান্য ভিডিও স্ট্রিমিং যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা শর্ট ভিডিওর দিকে চলে যাচ্ছে, শর্ট ভিডিও আপলোড করার সুযোগ দিচ্ছে। সেখানে টিকটক আবার উল্টো দিকে হাঁটছে। টিকটক এর আগে আমরা জানি যে 1 মিনিট থেকে 3 মিনিট, 3 মিনিট থেকে 5 মিনিট অব্দি ভিডিও আপলোড করার সুযোগ দিচ্ছিল। এবার তারা পরীক্ষামূলকভাবে নাকি 10 মিনিটেরও ভিডিও আপলোড করার পরীক্ষা করছে এবং তারা ভবিষ্যতে হয়তো 10 মিনিটের ভিডিও আপলোড করারও সুযোগ দিতে পারে। যদিও টিকটক সমীক্ষা করে দেখেছে যে বড় ভিডিও টিকটকের দর্শকরা পছন্দ করছে না, তারা বলছে সেটা তাদের জন্য চাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে টিকটক তবু কেন এটা করতে চাইছে? একটাই কারণ, পয়সা, ব্যবসা। যে কোনো সোশ্যাল মিডিয়ার একটাই টার্গেট থাকে, পয়সা উপার্জন করা। টিকটক যত বড় ভিডিও আপলোড করতে দেবে ইউজারকে, তত বেশি তাদের অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তত বেশি তাদের ইনকাম বাড়বে। তো টিকটক সেই জন্যই বড় ভিডিওর দিকে ঝুঁকছে, যদিও গ্রাহকরা সেটা চাইছে না। এই ব্যালেন্সটা টিকটক কি করে ভবিষ্যতে মেনটেন করে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ব্ল্যাকবেরি সম্পর্কে আজকে একটা খবর আছে। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে ব্ল্যাকবেরির ফোনে আর আপডেট আসবে না। এছাড়া আরেকটা নতুন খবর, যে অনওয়ার্ডস মোবিলিটি নামে একটা কোম্পানি, তারা বলেছিল তারা ব্ল্যাকবেরিতে ইনভেস্ট করবে, অর্থাৎ ব্ল্যাকবেরির ফোন, ওই কোয়ারি কিপ্যাডওয়ালা ফোন তারা আবারও লঞ্চ করবে, নতুন মোড়কে কিছু মডিফাই করে তারা লঞ্চ করবে। তারা ইনভেস্ট করতে রাজি হয়েছিল, কিন্তু তারা শেষ অবধি সেই প্রজেক্ট থেকে সরে এসেছে। শুভ বুদ্ধি উদয় হয়েছে বলতে হয়। তো তারা ব্ল্যাকবেরির ফোন আর লঞ্চ করছে না। তো ব্ল্যাকবেরি শেষই হয়ে যাচ্ছে, এটাই খবর আজকে। কিন্তু ইন্টেল পিছিয়ে পড়লেও তারা বোধহয় শেষ হয়ে যাবে না। তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, প্রচুর ইনভেস্ট করছে তারা, এবং তারা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে। এছাড়া তাদের মূল কম্পিটিটর এএমডির যে চিফ ডিজাইনার ছিল, আর্কিটেকচার ছিল, সেই রোহিত ভার্মাকে তারা হায়ার করে নিয়ে এসেছে। লিড প্রোডাক্ট আর্কিটেকচার হিসেবে ইন্টেলে জয়েন করেছেন রোহিত ভার্মা। এবার দেখা যাক ইন্টেল কতটা ঘুরে দাঁড়াতে পারে আগামী দিনে। তারা যেরকম লাইন আপ সেট করেছে, মনে হচ্ছে তারা বোধহয় সাকসেসফুল হবে এবং তারা এএমডিকে আবার বড়সড় একটা লড়াই ফিরিয়ে দেবে। ইন্টেলের মতো কোম্পানি এত সহজে তো শেষ হয়ে যাওয়ার নয়। আগামী দিনের দিকে আমাদের নজর রাখতে হবে, আর তার জন্য সাবস্ক্রাইব বাটনের দিকে নজর রাখতে হবে। ওটা লাল থাকলে কালো করে দিতে হবে বা গ্রে করে দিতে হবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।